আসসালামু আলাইকুম। আমরা আছি এখন বিক্রমপুর একটা বাগান বাড়িতে। আমাদের 94 বেসের বন্ধু মহল সবাই আমাদের সাথে আছে। এই যে বাগান বাড়ির পুষ্করণী, আমরা এখানে আজকে দুপুরের খাবার আয়োজন করছি এবং এখানে আমরা পাক করব, সবাই ইয়া করব। এই যেখানে লেবু আছে, অনেক রকমের ফল ফলাদি গাছ আছে। এই ছোট্ট বাগান বাড়ি, এখানে আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, খাওয়া দাওয়া করবো, পাক করব। এই যে আমাদের গ্রুপ মেম্বার দোলাইপাড় 94 বেসের সব গ্রুপগুলি এখানে, সবাই একটু গরম তো এখানে একটু রেস্ট করতেছে। জামাল, এই যে আমাদের রান্নার আয়োজন চলতেছে, চুলার প্রসেস চলতেছে। এই যে বাগান বাড়ির টং ঘর, এখানে আমরা পাক করব। আর এই যে এখানে শুভ মাতবর সকালে নাস্তাটা বেশি হয়ে গেছে, হয় কিছু মাইনাস করতেছে। আমি একটু ব্যস্ত। আর এই যে আমাদের মিজান বাবুর্চি এই যে মাংস রান্নার জন্য খুব ব্যস্ত, গুস্ত নিয়ে গোস্ত ধোয়া পাকলা করতেছে, মেন শেফ আর কি। যে আমরা ঢাকা থেকে বাইক বহর করে আসছি, সবাই বাইকে চলে আসছি। এই যে বাগান বাড়ির সীমানাটা, এখানে একটা পুষ্করণী আছে। এখন একটু রৌদ্রটা একটু বেশি, আমরা একটু পরে এখানে মাছ ধরবো। এই সবাই ব্যস্ত আছে এখানে রান্না বান্নায়। এই যে রান্না চুলা ধরাবে। কি শশা কাটতেছো? লেবু কাটতেছো? নিজের গাছের লেবু। হ্যাঁ, প্যান্ট খুলে নেবি? এই তুই কোন জায়গায় ঠিকানা দিছিস আরেক বাড়ির? হ্যাঁ, এখানে আমার ভাতিজা আছে, অনেক কিছু বলা যাবে না, দিতে পারো না, এটা তোমাদের ব্যর্থতা। এই যে এই যে দিকে রান্না চলতেছে, আমাদের রান্নার আয়োজন চলতেছে। এই যে দিকে মাছ কুটতেছে। এই যে গরু ভুনা, হ্যাঁ করছি। এই যে মাছ কাটতেছে এখানে। এই যে আমরা পুষ্করণী থেকে মাছ ধরছি। এই যে কই মাছ ছিলতেছে, কই মাছ সবাই দেশি কই, মইনুল। তারপরে এই যে আমাদের বড় স্যালমন ফিশটা কই, এই যে স্যালমন ফিশ, হিলসা, এই যে বিশাল আমাদের পুকুরের হিলসা। এই যে পুষ্করণী থেকে আমরা মাছটা ধরছি। এই কিরে, তুই কি আগে ভাগে মাংস খাইতেছস না? টেস্ট করতেছস? এই যে একটা গ্রুপ এখানে সময় পাস করতেছে, কাট খেলতেছে। বারো আছে, মানে এই গেমটা জিততে 300 টাকা। মইনুল, কেমন হয়েছে মাংস? সেই এই যে গোসল করতেছে। এই যে গোসল করতেছে সপু মাতবর। মাছ ধরতেছ? এই যে আমাদের হেড বাবুর্চি ভাত রান্না করতেছে। এটা তো মার গালবো না, এটা তো বসা পাত না, মার গালবো। দিস্তা রাসেল কেউ কাটবো না ভাই, দিস্তা কেউ কাটবো না, এগুলি থুয়া দে।
মক্কালটা ফিটিংটা ঠিকই খাওয়ান চুদা পারো না চুদা পারো না খাও খাও বুঝছো এটা চুদা করবে সাথে করে করে হালাই মাছে কাটা প্রচুর মাছে বন্ধু মজা পাইছি খাওয়ান দেয় না तेरी मेरी मेरी तेरी তুই ব্যাগ বাঁধ না খোল না দোস্ত আমি গোসল করেছি খেলে খেলে গোসল করেছি শরম ভাই আলা শরম ভাই আলা আলা লজ্জা দে ভাই রে দোস্ত পায় নিচে পড়া হাতে ধরছি মাদর আমি এখন এই বাসা যাইতে সাতটাই তো ইল্লে লজ্জা পাই হাতে ধরে হালা কি যাব না রে ওই আয় শোফো ওই যে বাসি এ মাছ কি সব লই যাবে হ্যাঁ মাছ লই যাব সাতটাই আসে সাতটাই কম ভালো হইছে সাতটাই এলা বন্ধ করে আলা মাছটা দে সব বান্দরের দল এই যে নামতাছে এখন গোসল করতে শেষ টাইমে ওই যে নামাজ পড়ার পয়রা আলা লে দোস্ত লে এই আরে ভিজা ভিজা সুবা আরে সুবা না পারলে তো সত্যি সাধারণত পারি না সাদা লাগুন না ভাই কি এটা কি কুয়া জানি না জানি না ভাই না ভাই ওই কাম চালাতে আনি ভাই কাম চালাতে এমন করিস না আল্লাহ রতে কাম চালাতে এই দেখা তো মাছটা দেখা কেমন ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ ইলিশ আমাদের যাত্রা শেষ সময় আমাদের এই যে পরন্ত বিকালে আমরা এখন সবাই চলে যাচ্ছি যার যার গন্তব্যস্থলে আমাদের আজকের ডে ট্যুর পিকনিকের টাটা 94 পূর্ণমিলনী অনুষ্ঠান। এই যে শোভু মাতবর, এই যে আমাদের পিছনে এই যে আমাদের টিম মেম্বাররা আছে আসতেছে। এই তোমরা সবাই চলে আসো। আমাদের আজকের মতো আয়োজন এখানে শেষ। পরবর্তীতে প্রোগ্রাম আমাদের কুরবানি ঈদের পরে আবার অন্য কোথাও আমরা আয়োজন করব। এই যে আমাদের বাইক বহর, আমরা সবাই বাইকে করে আসছি। এই যে এখানে সবাই বাইকের মাধ্যমে আমি এখন আছি বিক্রমপুরের সিরাজদি খান জেলায় এক প্রত্যন্ত গ্রামে। ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আমরা। আস্তে আস্তে মাঠের পেরিয়ে মেইন রাস্তায় উঠবো, তারপর এখান থেকে আমরা অটোতে গাড়িতে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমাদের সাথে বাইকে আছে সবাই। আমরা এখন রাস্তার মাঝখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি। অনেকে বাইকে পরে লেছিস কি লিগা? সব সেটিং হয়ে গেছে আগে। এই আলু পাওয়া গেল, ক্ষেতের আলু। ক্ষেতের আলু এই বর্ষাকালে এই মাঠটা, এই ক্ষেতটা পুরাটা পানির নিচে থাকে। শীতের কত সময় সুন্দর আলু। শীতের সময় অবশ্যই এখানে আলু, যারা আলু চাষ কিনতে হয়। চান যোগাযোগ করতে পারেন। আলু চাষ হয়। তা বিক্রমপুরে আসলে আলুর জন্য অনেক বিখ্যাত, ভালো ফসল হয় আলু।
আল্লাহ।